কথা কি বলেছিল? পাকিস্তানের পক্ষে বলেছিল, তাই আমরা রাজাকার। ঠিক না? তারপরে দেশকে ফ্যাসাদ মুক্ত, আমাদের একটা বিধানে দেয় না, ফ্যাসাদ মুক্ত করার জন্য আমরা দেশে একটা ভুল ঝামেলা হলো, সেগুলো এটা নিয়েও আমরা গাল খেয়েছি। আমরা ইসলামের জন্য তৎকালীন ইসলামের পক্ষে কথা বলার জন্য আমরা গাল খেয়েছি। আজকে আমরা ইসলামের পক্ষেও গাল খেয়েছি। এখন বাংলাদেশের প্রথম প্রেক্ষাপটে যে কথাটা হচ্ছে, দুধের শক্তি ডাকে শেষে, একটা হচ্ছে জাতীয়তাবাদ শক্তি, আর একটা হচ্ছে ইসলামী শক্তি। ইসলামী শক্তির পক্ষে বাংলাদেশের এমন কোনো আলিম নেই, এমন কোনো ব্যক্তি নেই, ইসলাম যারা বোঝে, কোরআন যারা মানে, কোরআন যারা জানে, তারা আজ আলিমেরা ওরা ইসলামী শক্তির পক্ষে রায় দিয়েছে। আমাদের আমিরে জামাতের এই হুজুরার অপেক্ষায় ছিলাম যে কখন বলবে এই বিজয় আমার নয়, এই বিজয় জামাত ইসলামের নয়, আমিরে জামাত সেটা দিয়ে দিয়েছে, এই বিজয় হবে ইসলামের। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারা হবে জাতীয়তাবাদ শক্তি। কোরআনে জাতীয়তাবাদ শক্তি যদি কোনো অস্তিত্ব থাকে, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো মুফতি যদি জাতীয়তাবাদের শক্তি কোরআনের আয়াতের সাথে, হাদিসের সাথে, রাসূলের কথার সাথে মিলে দিতে পারে, আজ আমি কথা দিলাম আমি নিজেই বাংলাদেশ জামাত ইসলাম থেকে পদত্যাগ করে জাতীয়তাবাদ শক্তির পিছনে কি করবো, দাওয়াত। কিন্তু কোরআনের কোথাও নেই জাতীয়তাবাদ শক্তির পিছনে আপনারা কি করেন, দাওয়াত দেন। কোরআনে আছে ইসলামী শক্তির পিছনে তোমরা দাওয়াত দাও। তাই আজ আমি আমরা বারবারই পাড়ার 1 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের ঘোষণা দিচ্ছি, কোরআনের ঘোষণা কি জাতীয়তাবাদ নয়, ইসলামী শক্তির পিছনে দাওয়াত দাও। আমিও বললাম আমার জীবনের 1 ফোঁটা রক্ত থাকতে আমি জাতীয়তাবাদ শক্তিকে প্রসার করা, জাতীয়তাবাদ শক্তিকে আমরা বারবারই করা থেকে উদ্ধার করতে যা লাগে আমি আমার জীবন দেব। এটা আমার কি করেছে 12-13 জন 1 জন নেতা, যাদের কি কুকুরের ক্ষমতা নেই, তাদের চুলের ক্ষমতা নেই। আমার মুজাহিদ ভাই, আমার নিজামী ভাই, আমার গোলাম আজম, দেলোয়ার হোসেন ছাইনি, তারা যদি জীবন দিতে পারে আমি নামটা